সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম ভাই, জান্নাতীরা কম হবে, জাহান্নামীরা বেশি হবে। এটার প্রমাণ আমরা এখানে পাচ্ছি, ঠিক না? এটাকে বুঝতে আবার কোন হাদিস লাগবে? দুনিয়ার জীবনে যদি মানুষ দ্বীনি কাজের মধ্যে বেশি জড়িত থাকে, তখন বুঝবেন যে বেশি মানুষ জান্নাতে যাবে। আর যখন দেখবেন যে দ্বীনের কাজে মানুষ জড়িত নাই, জাহান্নামের কাজে লিপ্ত, তখন বুঝবেন যে তারা জাহান্নামে বেশি যাবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। ও আমার প্রিয় চাচারা, দাদারা, বাবারা, দিলের কান দিয়ে শুনেন ভাই, আমি আর আপনি মাগরিব থেকে আসা পর্যন্ত এই যে বসার সুযোগটা পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বসাইল। এই মসজিদের গণ্ডির ভিতরে আমরা থাকিয়া সওয়াব কামাইতেছি, গুনাহ কামাইতেছি না। দুনিয়ার এমন কোনো জায়গা নাই, গুনাহ করার রাস্তা নাই, গুনাহ করার পথ নাই, কিন্তু একটাই রাস্তা, এমন একটা জায়গা আছে যেখানে গুনাহ করার সুযোগ নাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে যতটুকু পরিমাণ সময় দেওয়া দরকার, সময় দিয়া বাকি সময়টা আমার দরবারে এবং মসজিদে নববীতে কাটবা। সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত বেলাল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবীরা এই পরিমাণ মসজিদের ভিতরে সময় দেওয়ার শুরু করে দিল। এক পর্যায়ে স্ত্রীরা রাসূলের দরবারে রিপোর্ট পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে কি বুঝাইলেন, কি জানাইলেন, কি বললেন? আমাদের তো জানা নাই। তারা তো এখন ঘরে যায় না, আমাদের খোঁজ খবর নেয় না, আমাদেরকে খাবার দেয় না, আমাদের অনেক কিছু দরকার, তারা মসজিদে থাইকা থাইকা আল্লাহর এই পরিমাণ ইবাদত করছে, আমাদের খোঁজ খবর নিচ্ছে না। ওরা তো ওই আল্লাহর নবীর হুকুম পেয়ে হতভম্ব হয়ে গেছে, হুকুম পেয়ে পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর ঘরে যত বেশি থাকবো ততই জান্নাতে যাওয়ার জন্য সুগম হবে, সুপথ হবে, সুযোগটা বেশি হবে। তাহলে দুনিয়ার অন্য ব্যস্ততা বাদ দিয়া মসজিদের ভিতরে বেশি সময় দেয়। এই কথা ভাবিয়া তারা যখন মসজিদে অধিক পরিমাণে সময় দেওয়ার শুরু করে দিল, স্ত্রীদের পক্ষ থেকে নবীজির কাছে অভিযোগ আসার পর নবীজি আবার সাহাবায়ে কেরাম সবাইকে ডাক দিলেন, বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, ও আমার প্রিয় সাহাবীরা, শুনে নাও, আমি তো তোমাদেরকে এই কথা বলি নাই তোমাদের স্ত্রীদেরকে বাদ দিয়া একদমে বসিয়া মসজিদে বসে বসে ইবাদত করবা, ওটা তো আমি তোমাদেরকে বলি নাই। আমি বলছি ওদেরকে সময় যা দেওয়ার দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে বাকি যেই সময়টা থাকে ওই সময়টা আমি নবীর দরবার তোমরা কাটাইবা, এবং ওই সময়টা মসজিদে নববীতে গিয়ে আল্লাহর রাস্তায় তুমি সময় কাটাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে জান্নাতে যাওয়ার কিছু বিশেষ আলোচনা করছেন, তার মধ্যে একটা আলোচনা রাখছিলেন, যারা যত বেশি মসজিদে থাকবে তারা তত বেশি জান্নাত পাওয়ার জন্য খুব দ্রুত যাইতে পারবে। সুবহানাল্লাহ। তার জন্য মসজিদটা দুনিয়াবি জান্নাত, বলেন না কি? দুনিয়াবি জান্নাত। আপনারা আমার সাথে কয়েকটা কথা আগে কমিটমেন্ট হতে হবে। রাত একদম শেষ সময় যাওয়ার পরে কাকা কথাটা শুনেন, প্রধান বক্তা বয়ান করে চলে গেছে, ওনার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, আমার আরেক জায়গায় প্রোগ্রাম নাই। আমার এটাই আজকের শুরু, এটাই আজকের শেষ। আমার বসানোর কথা আসার পরে, এর মধ্যে আসার পরে প্রধান বক্তা আইয়া বয়ান করে চলে গেছে গা। কারণ আমি অদমের তো কেউ চিনে না এখনো, বাংলাদেশের মানুষ সবাইকে এখনো ভালো করে চিনে। কয়েক এলাকায় যেখানে যেখানে গেছে হয়তো ওরা চিনে, এছাড়া কেউ তো আর চিনে না। সুবহানাল্লাহ বিহামদি। প্রধান বক্তা অনেক বড় মাফের বক্তা, নাম করলে সবাই চিনবেন। আব্দুল মান্নান ওসমানী, আমাদের আলেম ওলামারা সবাই ছিলেন। উনি বয়ান করে চলে গেছেন। ওনার বয়ান সর্বশেষ ছিল, ও আদা দিছিল আগে,
যে আমি সবার পরে বয়ান করব এবং এসার পরে আপনারা একজনকে বসিয়ে দিন। যাক, উনি ওনার ব্যস্ততার কারণে উনি আসার পরে বয়ান করে চলে গেছে। আমি মাদ্রাসা থেকে আসছি একটু পরে, আমি আইসা দেখি যে মানুষ নাই, শুধু